সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকে ভর্তি হতে চাচ্ছ ষষ্ঠ, সপ্তম, অষ্টম কিংবা নবম শ্রেণীতে, তোমাদের কোন স্কুলে কোন শ্রেণীতে কত আসন খালি আছে সেই বিষয়টা জানা জরুরি। এজন্য আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব যে তুমি কীভাবে চেক করতে পারবে যে কোন স্কুলে কোন শ্রেণীতে কতটা সিট খালি আছে। ঠিক আছে, সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আর দেরি কেন, আমরা সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমেই তোমাদেরকে চলে আসতে হবে gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে ক্লিক করতে হবে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এই বাটনে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে অনেকগুলো মেনু দেখা যাচ্ছে, হোম, শূন্য আসনের তথ্য। সো এখানে ক্লিক করলে শূন্য আসনের তথ্য জানা যাবে। সো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে বিদ্যালয় সিলেক্ট করতে হবে। সো তুমি যদি বিদ্যালয়ের নামটা জানো সেই ক্ষেত্রে তোমার জন্য সুবিধা হবে, আর যদি তুমি নাম না জানো তাহলে তোমাকে এই লিস্ট থেকে খুঁজে বের করতে হবে। সো খুঁজে বের করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, আবার খুবই ঝামেলার ব্যাপার। এজন্য আমরা যদি সার্চ দিয়ে বের করতে পারি, আমরা যদি স্কুলের নামটা জানি তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। সো আমরা এখানে একটা বিদ্যালয়ের নাম সার্চ দিচ্ছি। সো CHH। সো এখানে আমাদের কাঙ্ক্ষিত স্কুলের নামটা চলে এসেছে। আমার পার্শ্ববর্তী যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়টা রয়েছে তার নাম হচ্ছে স্যাঙ্গারচর গভট মডেল হাই স্কুল, মতলব উত্তর চাঁদপুর। সো এখানে আমরা ক্লিক করছি। সো স্কুল সিলেক্ট হয়ে গেছে, এখন আমাদেরকে শ্রেণী সিলেক্ট করতে হবে। সো এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে এই স্কুলে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীতেই ভর্তি হওয়া যাবে, এই জন্য শ্রেণী 6 শুধুমাত্র দেখাচ্ছে। সো আমরা যদি 6-এ ক্লিক করি তাহলে সাবমিট দিলে আমরা জানতে পারবো যে এই স্কুলে ক্লাস 6-এ ভর্তি হওয়ার জন্য কতটা সিট খালি আছে। সো আমরা সাবমিট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে, এখানে লেখা আছে শিফট। সো এই স্কুলটাতে কোনো শিফট নেই। যদি একই স্কুলে একাধিক শিফট থাকে তাহলে নিচে নিচে দেখাবে যে কোন শিফটে কত সিট খালি আছে। তারপর লেখা আছে ভার্সন, এখানে শুধুমাত্র বাংলা মিডিয়াম রয়েছে। যদি ইংলিশ মিডিয়াম থাকে তাহলে নিচে ইংলিশ মিডিয়ামের তালিকাও দেখা যাবে। তারপর জেন্ডার, বালক বা বালিকা সবাই আবেদন করতে পারবে। ঠিক আছে, বিভাগ বা গ্রুপ, যেহেতু ক্লাস 6 এজন্য বিভাগ বা গ্রুপ নেই। ঠিক আছে, শূন্য আসন দেখাচ্ছে 179 জন, অর্থাৎ স্যাঙ্গারচর গভট মডেল হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে আবেদন করতে পারবে। শূন্য আসনের সংখ্যা আছে 179, অর্থাৎ যত বেশি আবেদনে জমা পড়ুক না কেন সেখান থেকে লটারি করে 179 জন বাছাই করা হবে চূড়ান্ত ভর্তির জন্য। ঠিক আছে, এইভাবে এই লিস্ট থেকে যে কোনো স্কুলের শূন্য আসনের সংখ্যা যে কোনো শ্রেণীর জানা যাবে। দেখো এইটাতে আমরা শুধুমাত্র 6-এটা দেখেছি, কিন্তু আমরা যদি আরেকটা স্কুল সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে 6-এ ভর্তি হওয়া যাবে, 7-এ ভর্তি হওয়া যাবে, 8-এ ভর্তি হওয়া যাবে, 9-এ ভর্তি হওয়া যাবে। ঠিক আছে, এখন কোন ক্লাসে কতটা সিট খালি আছে সবগুলো এখান থেকে দেখা যাবে। সো এইভাবে তুমি খুব সহজেই ঘরে বসে চেক করে ফেলতে পারবে যে কোন বিদ্যালয়ে কোন শ্রেণীতে কত সিট খালি আছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের আবেদন করার জন্য সুবিধা হবে। কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, কীভাবে ফি জমা দিতে হবে, ফি জমা হয়েছে কি না সেটা কীভাবে চেক করতে হবে, এই সবগুলো বিষয় নিয়ে তোমাদের মাধ্যমিকে ভর্তির সকল তথ্য নিয়ে আমাদের ইউনিভিতে সকল ভিডিও রয়েছে। সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন এই প্লেলিস্টে গেলে। আমাদের ইউনিভি চ্যানেলের প্লেলিস্ট রয়েছে অনেকগুলো, সেখানে সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন এখানে গেলেই মাধ্যমিকে ভর্তি সংক্রান্ত সকল আপডেট একসাথে পেয়ে যাবে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।